প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি যদি ওযু করছি, ওযু করতে করতে আযান দিচ্ছে, যে ওযু করতে করতে তখন কি আযানের জবাব দিতে পারবো? আর গোসল যদি ফরজ হয় তখন কি আযানের জবাব দেওয়া যাবে? জি, ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, যে হচ্ছে মানে কালকে প্রশ্ন করেছিলাম কিন্তু বুঝি নাই, যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ছেলেদেরও পর্দা আছে, কিন্তু পাড়া প্রতিবেশী, ছোট ভাইয়ের বউ কি ভাবি কি পাড়া প্রতিবেশী বেটার বউ, তারা আমরা আপনাকে বুঝিয়ে বলছি, গতকালকে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। আপনি আজও প্রশ্ন করেছেন, আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। অজু অবস্থায় যদি আজানের আওয়াজ কানে আসে, জবাব দেওয়া যাবে? কি করবে? নিঃসন্দেহে, যেহেতু আমরা জানি আজানের জবাব দেওয়ার ফজিলত অনেক বেশি, এই জন্য আমরা অজু অবস্থায় থাকলে অবশ্যই আজানের জবাবটা আমরা দিতে পারি। কিন্তু অজু একটা স্বতন্ত্র ইবাদত, আজান হচ্ছে আরেকটি ইবাদত। যেহেতু অজুর সময় আজানটা শুরু হয়ে গিয়েছে, নিঃসন্দেহে জবাব দিতে পারি। এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের বোন করেছিলেন যে গোসল ফরজ হলে যদি আজানের জবাব দেওয়া যাবে, সেটাও তিনি, যেহেতু মুখের ব্যাপার, এটা তো তিনি স্পর্শ করে পড়ছেন না, যেহেতু মুখে দেবেন, নিঃসন্দেহে এটিও পারবেন, জবাব দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, মেয়েদের যেমন পর্দা আছে, ছেলেদেরও পর্দা আছে, নিঃসন্দেহে, অর্থাৎ রিজাল এবং নিসা উভয়ের পর্দা। ওনার জানার বিষয় হলো যে মহল্লার অনেক ছোট ভাই, আত্মীয় স্বজন আছে বা বোন আছে, এদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কিনা? শুকরান, জাযাকাল্লাহ। বোন, শুধু আপনি নয়, সবার উদ্দেশ্যেই ছেলে কিংবা মেয়ে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কাদের সঙ্গে দেখা করা যাবে কিংবা কাদের সঙ্গে দেখা করা যাবে না। এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এখানে আমরা মহল্লার খুব কাছের কোনো ছোট ভাই হতে পারে, কিংবা এমনকি আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপন চাচাতো ভাই, কত কাছের মানুষ আপন চাচাতো ভাই। ইসলাম কিন্তু আপন চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করাটা এটাও কিন্তু নিষেধ করেছে, এই বিধানটাও কিন্তু নাই। সুতরাং চাচাতো ভাই কত আপনজন, এরপরেও তার সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলতে হবে এবং পর্দা মেনটেন করতে হবে, এটা ইসলামের বিধান। সুতরাং এই বিধান তো বিধানই, এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নিঃসন্দেহে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি সুন্দর বলেছেন। ইভেন নিজের আপন জামাইয়ের ছোট ভাই, যাকে দেবর বলা হয়, এই দেবরের সাথেও কিন্তু পর্দা রয়েছে। অনেকে আমাদের সমাজে আছে, তারা বলে থাকেন যে দেবরকে ছোটকাল থেকে ফেলেছি, সন্তানের মতো দেখেছি, তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, এটা তো বুঝে আসে না। অথচ আমার আপনার থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা অনেক বেশি জানতেন, বুঝতেন। এই জন্য তিনি বলেছেন আল হামু ওয়াল মউত, যে তোমার দেবরকে তুমি মৌতের মতো ভয় করো, মৃত্যুকে যেমন ভয় করো, দেবরকে তেমন ভয় করো। ভয় বলতে তার সাথে 100% পর্দা কিন্তু মেনটেন করেই চলতে হবে। এখানে মানে পারস্পরিক ছোটকালের দেখা সাক্ষাৎ, এগুলো সকল ক্ষেত্রেই শরীয়তের নির্দেশনা মেনে চলার মধ্যে কিন্তু শান্তি এবং রাহাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, আমি নাসির চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমি নাসির চট্টগ্রাম থেকে বলছি। আপনি বলুন, প্রশ্ন করুন। আমি নামাজটা পড়ি, আল্লাহ করি, মা বাবার সেবা করি, কিন্তু আমার ধীরে ধীরে সমস্যা বাড়ি যাচ্ছে। জি ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। তবে আমাদের পক্ষ থেকে আপনার জন্য যে আবেদন থাকবে তা হলো কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রশ্নটি বুঝতে পেরেছেন? নামাজ কালাম সবই করেন, দিনে দিনে সমস্যা বাড়ছে, কমছে না। তো ওনার প্রশ্ন হলো যে আমি নামাজ কালাম করি, সমস্যা তো চলে যাওয়ার কথা, বাড়ছে কেন? শুকরান, জাযাকাল্লাহ। আমি একটি আয়াতে কারিমা আমাদের ভাইকে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর একটি বাণী, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যার প্রিয় বান্দার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবেন না, এটা তো হতেই পারে না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা নিয়ে তার সম্মান এবং মান মর্যাদাকে বাড়িয়ে দেন। পরীক্ষা বলতে একটু বিপদ দেন, কখনো কখনো নিজের আপনজনের বিয়োগে, অর্থাৎ তাকে নিয়ে নেন, আপনজনকে নিয়ে নেন, সন্তানকে নিয়ে নেন, মাকে বাবাকে নিয়ে নেন,
ব্যবসার মধ্যে বড় ধরনের একটা লস চলে আসছে, কিংবা ফ্যাক্টরিতে আগুন ধরে গিয়েছে, বা বড় ধরনের শারীরিক ক্ষতি, অসুস্থতা, অনেক কিছু দিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেন। সুতরাং আমার ভাইকে বলবো, আফসোস করার কিছু নেই, ধৈর্য হারানোর কিছু নেই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, আপনাকে এই বিশ্বাস রাখতে হবে আপনি নামাজ পড়ছেন, বিভিন্ন বিপদ আপনার উপর আসছে, এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন এবং পছন্দ করছেন। আপনাকে পছন্দ করছেন। নিঃসন্দেহে আপনার মর্যাদা আল্লাহ তাআলা চান তো অচিরে অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর, আপনি চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই রাসূলের একটি হাদিস, আসাদুল বালা'i আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়ার মধ্যে সবচাইতে বালা মুসিবত এসেছে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এবং আমরা দেখেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 25 জন নবীর কথা পবিত্র কোরআনে এসেছে। যে 25 জন প্রত্যেকের ব্যাপারে নবী এবং রাসূল সকলের উপরে কিন্তু কঠিন থেকে কঠিনতর কষ্ট এসেছে এবং আল্লাহ রাব্বুল কারীম ওনাদেরকে জাযা খায়রও দান করেছেন। সুতরাং এরপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যিনি আল্লাহ পাকের যত কাছে যেতে চান তো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিরীক্ষা করে কাছে কিন্তু তাকে নিয়ে যাবেন। শেখ আমাদের দুনিয়াবি উপমা দিলেও আমরা বুঝে আসে, আমরা যখন প্লেনে অথবা বিমানে আমরা উঠি, এয়ারপোর্টে কতগুলো চেক করে, একবার ঢুকতেই কিন্তু একটা চেকিং হয়, এরপর আবার চেকিং হয়, আবার এখন বডি সহ সকল কিছু, অর্থাৎ একেবারে নিজে তাকে স্বচ্ছ একেবারে মানে ঝামেলা মুক্ত করে কিন্তু বিমানে তাকে ওঠানোর সুযোগ দেয়। কোনো ধরনের জুট ঝামেলা তার সাথে থাকলে সেটাকে নিয়ে কিন্তু তারা এলাও না, তাকে কিন্তু সেখানে করে। ঠিক অনুরূপভাবে একজন মানুষকে আল্লাহ রাব্বুল কারীম ওনার কাছে নিয়ে যাবেন, তো আপনি কতটুকু কাছে গিয়ে টিকে থাকতে পারবেন সেটা তো একটা দেখার ব্যাপার হচ্ছে। এই টিকে থাকার জন্য আপনাকে পরীক্ষা করবেন। আপনি সাবধান, আমরা শুরুতেই বলেছি আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বালা মুসিবত যতই আসুক আপনি ইবাদতের পরিমাণ তত বাড়িয়ে দেবেন, এটা পুরস্কার আল্লাহ পাক এমন দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। ধন্যবাদ চট্টগ্রামের ভাই। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নোয়াখালী থেকে বলছি। জি বলুন, প্রশ্ন করুন। আপনার লাইলাতুল বরাত সম্পর্কে কিছু আলোচনা করেন। লাইলাতুল বরাত ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি লাইলাতুল বারাত নিয়ে আলোচনার সুযোগ আছে, সামনে আমাদের সবাই রয়েছে। যেহেতু আপনি জানতে চেয়েছেন, আমরা শুধু শায়খের কাছে জানবো যে লাইলাতুল বারাতের প্রমাণ দলিল কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা। শুকরান জাযাকাল্লাহ। নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া অনেকগুলো, শুধু একটি নয় অনেকগুলো হাদিস থেকে লাইলাতুল বারাত যেটি আছে সেটার অবশ্যই বর্ণনা রয়েছে এবং কোনো সন্দেহ ছাড়া। যারা এটার ব্যাপারে বলছেন যে কোনো প্রমাণ নেই, তাদের কথা আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা তাদের ব্যাপারে বলছি না। তবে আমাদের ভাইকে বলতে চাই, নিঃসন্দেহে নিঃসংকোচে আপনি লাইলাতুল বারাতের জন্য প্রস্তুতি নিন। শুধু লাইলাতুল বারাত কেন, এই পুরো শাবান মাসটাকে নিয়ে আপনি ভাবুন। আমরা তো আজকে সে বিষয়ে আলোচনা করছি, আমরা এই পুরো মাসটিতে বেশি সিয়াম পালন করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা আমলের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি দান বেশি করতেন, আমরা সেই দানের পরিমাণকে একটু বাড়িয়ে দেব। অন্য মাসে যেভাবে আমরা নফল সালাত পড়তাম, এটাতে অর্থাৎ এই শাবান মাসে আমরা আরো পরিমাণে বাড়িয়ে দেব। অর্থাৎ প্রত্যেকটা নফল ইবাদতের পরিমাণ আমাদের এই মাসে আমরা বাড়িয়ে দেব, আগে যা করতাম তার থেকে পরিমাণ বাড়িয়ে দেব। বড় চমৎকার বলছিলেন। লাইলাতুল বারাত সম্পর্কে সহিহ এবং সুনান দুই ধরনের কিতাব কিন্তু আছে। তো সহিহ কিতাবের মধ্যে, সুনান কিতাবের মধ্যে লাইলাতুল বারাতের ফজিলত নিয়ে কিন্তু কথা রয়েছে। ইভেন আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি লাইলাতুল বারাত নিয়ে অনেকগুলো হাদিস বলেছেন ওই রাতের ফজিলত নিয়ে। সুতরাং ওই রাতের ফজিলত অস্বীকার করার কোনো সুযোগ নেই, ইবাদতের মধ্যে ফজিলত রয়েছে। এজন্য আমাদের শায়খ মুফতি আলামিন খান যে বিষয়টি বলেছেন, আপনি নিঃসংকোচে বিনা দ্বিধায় আপনি লাইলাতুল বারাতে ইবাদত করবেন, করার জন্য প্রস্তুতি নিতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি আসসালামু আলাইকুম হুজুর, আমি মানে বুঝতেছি মানে মেয়েদের যেমন পর্দা থাকে ছেলেদেরও তো ছেলেরাও তো ওরকম, তাহলে কিভাবে ওইসব মানে ভাবির সঙ্গে ছোট ভাইয়ের বসে বেটার বসে ছেলেরা কিভাবে কথা বলবে, কথা বলে যাবে কিনা, এটা হুজুর বুঝতে পেরেছি। আসলে ছেলেরা কিভাবে পর্দা করবে, আমরা যদি এই কথা বলি সহজ ভাষায়, ছেলেরা যাদেরকে দেখার কথা কোরআন সুন্নাহয় বর্ণিত তাদেরকে দেখবেন, সরাসরি তাদের চেহারার সাথে দেখে কথা বলতে পারবেন।
যাদের ব্যাপারে শরীয়ত নিষেধ করেছে তাদের সঙ্গে দেখে কথা বলবেন না, পর্দার আড়াল থেকে কথা বলবেন, এটাই হলো মূল কথা আমরা বলতে পারি। এটাই হলো মূল কথা। অর্থাৎ যে 14 জনের কথা বলা হয়েছে, এই 14 জন এদের সাথে দেখা সাক্ষাৎ করা ছেলে মেয়ে উভয়ের জন্য জায়েজ, জি। আর এর বাকি ছেলে মেয়ে উভয়ের জন্য না জায়েজ। নাজায়েজ। মেয়ে যেমন ছেলেকে দেখবে না, ছেলেও মেয়েকে দেখবে মেয়েকে না, দেখবে এর না। বাহিরে যা আছে। জি। আপনি প্রশ্নটি বারবারই করছেন, হয়তো বা বোঝার কোনো জায়গাতে সমস্যা হতে পারে। দেখুন, আমরা গতকালকে আপনাকে বলে দিয়েছিলাম বিষয়টি খুব সংক্ষিপ্তভাবে, যে শরীয়তে পর্দার বিধান এসেছে। এই পর্দার বিধানটা শুধু ছেলের জন্য না, শুধু মেয়ের জন্য না, উভয়ের জন্য, এবং 100% উভয় মেনে চলতে হবে। কারণ পর্দার বিধানটা এটা ফরজ একটা বিধান, এটা ওয়াজিব বা মুস্তাহাব বা ঐচ্ছিক কোনো বিষয় নয়। আমি যদি আপনাকে খুব সহজে বলে থাকি যে আল্লাহ তাআলা আবাসা তাওয়াল্লা আনজাউল আমা সূরা আবাসা নাজিল করেছেন পর্দার সাথে সম্পৃক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছিলেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াজ মুতাহারাদেরকে বলেছিলেন তোমরা সরে যাও, পর্দা করো। ওনারা বলেছিলেন যে সে তো চোখে দেখে না, আমরা আমাদেরকে সে দেখবে কিভাবে? রাসূল বলেছিলেন যে সে তোমাদেরকে দেখে না, তোমরা তো তাকে দেখছো। তো বাদ বোঝা গেল যে নারীর জন্য যেমন পর্দা, ঠিক ছেলের যে চোখ আছে এই চোখেরও হেফাজতের জন্য কিন্তু পর্দা।